আর্শদীপ, বুমরা এবং রোহিতদের সামনে উড়ে গেল আয়ারল্যান্ড। তবে পিচ নিয়ে উঠল প্রশ্ন উঠল আইসিসির দায়বদ্ধতা নিয়েও। চোট পেলেন রোহিত, ঋষভরা। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে দেখে নেব ইন্ডিয়া আয়ারল্যান্ড ম্যাচের বিস্তারিত। তবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দাও। টস জিতে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। ড্রপ ইন উইকেট, রয়েছে অসমান বাউন্স। সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে তাই নিজেদের সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ল আর্শদীপ, সিরাজ, বুমরা ও হার্দিকরা। সুইং পাচ্ছিলেন প্রত্যেকেই। আর্শদীপ নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেই তুলে নেন আয়ারল্যান্ড ক্যাপ্টেন পল স্টিরলিং এর উইকেট। এই ওভারেরই শেষ বলে ফের বোল্ড করে দিলেন আরেক ওপেনার অ্যান্ডি বলবার্নিয়েকে। 3 ওভারের মাথায় মাত্র 9 রানে 2 উইকেট হারায় আয়ারল্যান্ড। এই ধাক্কা পরে আর সামলে উঠতে পারলেন না তারা। ধারাবাহিকভাবে একের পর এক উইকেট পড়তে থাকলো। 6.2 ওভারের মাথায় হার্দিক তুলে নিলেন লারকন টক্করের উইকেট। পরের ওভারেই বুমরা তুলে নিলেন হ্যারি ট্যাক্টরকে। 50 রানে 8 উইকেট পড়ে যায় আয়ারল্যান্ডের। সেখান থেকে গেরাথ ডিলানি ও জসুরা লিটিলের পাল্টা আক্রমণে 96 রানে পৌঁছাতে পারে আয়ারল্যান্ড। গেরাথ ডিলানি 2টি 4 এবং 2টি ছক্কার সাহায্যে 14 বলে করলেন 26 রান, আর জসুরা লিটিল 13 বল খেলে করলেন 14 রান। হার্দিক 4 ওভারে 27 রান দিয়ে 3 উইকেট, আর্শদীপ 4 ওভারে 35 রান দিয়ে 2 উইকেট এবং জসপ্রীত বুমরা 3 ওভারে মাত্র 6 রান দিয়ে তুলে নিলেন 2টি উইকেট। সিরাজ ও অক্ষর প্যাটেল পান 1টি করে উইকেট। মাত্র 97 রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল ভারত। রোহিত বিরাট ওপেনিং জুটির ব্যাটিং দেখার জন্য উদ্গ্রীব হয়েছিল ক্রিকেট প্রেমীরা, কিন্তু হতাশ করলেন বিরাট। বিশ্বকাপ অভিযানের শুরুটা একেবারেই ভালো হলো না তার। মাত্র 1 রানে আউট হন স্টেপ আউট করতে গিয়ে। সবার শেষে দলে যোগ দিয়েছিলেন, অনুশীলনের তেমন সুযোগ পাননি। এই পিচকে ঠিকঠাক বুঝে নিতে হয়তো ব্যর্থ হলেন সেজন্যই। রোহিত প্রথম দিকে সেকেন্ড স্লিপে খোঁচা দিয়ে বেঁচে যান, কিন্তু তারপর নিজের স্বমূর্তি ধারণ করলেন। পিচের চরিত্র বুঝে কখনো ধীরে খেললেন, কখনো আক্রমণে গেলেন। 37 বলে 3টি ছক্কা ও 4টি বাউন্ডারি হাঁকিয়ে 52 রান করে মাঠ ছাড়লেন। চোট পেয়েছিলেন, তাই হাফ সেঞ্চুরি করে এবং দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়ে উঠে গেলেন মাঠ থেকে রোহিত। যোগ্য সঙ্গত করলেন ঋষভ পন্থ। পিচের চরিত্র অনুযায়ী নিজের স্বভাবসিদ্ধ খেলাটা খেললেন। রিভার সুইপ, কূপ সবই দেখা গেল। 26 বলে 2টি ছক্কা ও 3টি 4-এর সাহায্যে 36 রান করে শেষ অবধি ম্যাচ জেতালেন তিনি। তবে ব্যর্থ হলেন সূর্যকুমার। জয়ের জন্য মাত্র 6 রান প্রয়োজন ছিল তখন ভারতের। সুইপ করতে গিয়ে অযথায় আউট হলেন, করলেন 4 বল খেলে মাত্র 2 রান। মাত্র 2টি উইকেট হারিয়ে জয় তুলে নিল ভারত। কিন্তু বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে এরকম ফিল্ডিং যথেষ্টই হতাশাজনক। ক্যাচ পড়ল, রান আউটও মিস হলো 2টো। তবে পিচ নিয়ে দেখা দিল আর এক প্রশ্ন চিহ্ন। পিচ এখনো প্রস্তুত নয় পুরোপুরি বলেই দিলেন রোহিত শর্মা। অসমান বাউন্স, আহত হচ্ছেন ব্যাটাররা, খেলতে গিয়ে ঝামেলায় পড়ছেন। এদিন আহত হলেন রোহিত শর্মা ও ঋষভ পন্থ, তবে চোট ততটা গুরুতর নয়। কিন্তু প্রশ্ন উঠছে আইসিসির ব্যবস্থাপনা নিয়ে। এরকম পিচ যা এখনো পুরোপুরি খেলার উপযুক্ত হয়নি, এমনকি অনুশীলনের যথাযথ ব্যবস্থাও নেই। ক্রিকেটকে জনপ্রিয় করতে গিয়ে তার মান এতটা নেমে যাবে কেন, উঠল প্রশ্ন। এরকম পিচ ভারত বাংলাদেশে হলে বিতর্কের ঝড় বয়ে যেত। তবে পাকিস্তান ম্যাচের আগে ভারতকে ফিল্ডিং এবং বোলারদের অতিরিক্ত রান দেওয়া নিয়ে অবশ্যই ভাবতে হবে। এদিন অতিরিক্ত 15 রান এসেছে ওয়াইড ও নো বল থেকে। আর্শদীপ একাই করেছেন 5টি ওয়াইড এবং 1টি নো বল। বড় ম্যাচে এসব ছোটখাটো ব্যাপারই বড় ফ্যাক্টর হয়ে দেখা দিতে পারে, তাই সংযত হতেই হবে বোলারদের। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দাও। দেখা হোক পরের ভিডিওতে। সাথে থেকো স্পোর্টস টেল বাংলায়।